হাসপাস গরমে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গের মানুষের। একটু বৃষ্টির আশায় কার্যত চাতক পাখির মতো মুখিয়ে রয়েছেন সকলে। বৃষ্টি না হলেও যদি অন্তত একটু ঝড় হয় তাহলেও মুখ রক্ষা হবে, কিন্তু কিছুতেই যেন মিলছে না স্বস্তি। সকাল থেকে একটু বেলা বাড়তেই প্রচণ্ড গরমে নিত্যযাত্রীদের অবস্থা কার্যত তথৈবচ। এই পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে 16 থেকে 17 জুন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 18 জুন থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বর্ষা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। আগামী দুদিন পুরুলিয়া সহ বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। শনিবার পশ্চিমের 5 জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ চলবে। দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতায় 18 জুন মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। 16 থেকে 17 জুন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ তার পার্শ্ববর্তী বেশ কিছু জেলায়। বর্তমানে উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিন এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে গিয়েছে বিহার থেকে মেঘালয় পর্যন্ত। আর যার জেরে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সবাই বর্তমানে চাইছেন যে কবে বৃষ্টি হবে, কারণ একেবারে হাঁসফাঁস গরমে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গের মানুষের। উত্তরবঙ্গ বৃষ্টিতে ভিজলেও দক্ষিণবঙ্গের একেবারে নাজেহাল অবস্থা। আর এই বৃষ্টির আশায় কার্যত চাতক পাখির মতো মুখিয়ে রয়েছেন সকলে। বৃষ্টি না হলেও যদি একটু অন্তত ঝড় হয় তাহলেও মুখ রক্ষা হয়, কিন্তু কিছুতেই যেন মিলছে না স্বস্তি। সকাল থেকে একটু বেলা বাড়তেই প্রচণ্ড গরমে নিত্যযাত্রীদের অবস্থা কার্যত খারাপ। আর এই পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে 16 এবং 17 জুন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 18 জুন থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ষা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। আগামী দুদিন পুরুলিয়া সহ বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। শনিবার পশ্চিমের জেলাতে 5 জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ। দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতায় 18 জুন মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। 16 থেকে 17 জুন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ তার পার্শ্ববর্তী বেশ কিছু জেলায়। বর্তমানে উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী 5 দিন এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে। দক্ষিণ এবং কালিম্পংয়ে, দার্জিলিংয়ে এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।